রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি 5টি প্রশ্নের উত্তর ব্যতীত একটা কদমও আগাতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ একটা কদমও সে কী করতে পারবে না, সামনের দিকে আগে বাড়াতে পারবে না। এই 5টি প্রশ্নের উত্তর আমাদের সবাইকে পারতে হবে। সবাইকে এই 5টি প্রশ্ন করা হবে। যদি 5টি প্রশ্নের কোনো একটা জায়গা আপনি যদি ধরা খেয়ে যান, আপনি কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। আপনি বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি একেবারে শেষ হয়ে যাবেন। আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য আমরা কাল কিয়ামতের ময়দানে ওই 5টি প্রশ্নের উত্তর আমরা দুনিয়াতে থাকতে রেডি করে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু যেন আমার ওকে থাকে, সেই হিসেবে আমরা জীবনটা চালাবো। সর্বপ্রথম যে প্রশ্নটা আপনাকে করা হবে সেটি হচ্ছে, হে বান্দা, তোমাকে আমি 60, 70, 100 বছর যে পরিমাণ হায়াত দিয়েছি, এই হায়াতটা তুমি কি কাজে লাগিয়েছ? অনেকে আছে আমরা চলতে ফিরতে হাসতে বসতে উঠতে যাই করতেছি, মন গড়া জিন্দিগিতে চলতেছি। মন চাইতেছে এভাবে চলতেছি, মন চাইতেছে এভাবে চলতেছি, মন চাইতেছে এভাবে খাইতেছি, মন চাইতেছে এখানে বসেছি, মন চাইতেছে এখন আমি হাঁটতেছি, মন চাইতেছে ঘুরতে গেছি, মন চাইতেছে ঘুম যাইতেছি। না, দুনিয়ায় 60, 70, 100টা বছর প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনাকে প্রশ্ন করা হবে। আপনি ভালো কাজে লাগাচ্ছেন না খারাপ কাজে লাগাচ্ছেন, এটা আপনার ডিসিশন। কিন্তু আল্লাহ পাক যে আপনাকে প্রশ্ন করবে, এটা একেবারে অবধারিত। আপনি যদি বলেন হ্যাঁ আমি ভালো কাজে লাগাচ্ছি, আপনি কামিয়াব হয়ে যাবেন। আর আপনি যদি বলেন না আমি ভালো কাজে লাগাচ্ছি না, আমার মন চাই জিন্দিগিতে চলতেছি, কাল কিয়ামতের ময়দানে আপনি শেষ হয়ে যাবেন। আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। চলার পথে বলার পথে যা করতেছি যা চলতেছি, একটু সচেতনভাবে আপনি কি করবেন, একটু অনুধাবন করবেন। প্রতিদিনের হিসাবটা প্রতিদিন নিয়ে যাবেন, যে সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমি কি করছি একটু ভাববেন। ফজর নামাজটা পড়লাম কিনা, আমি ইশরাকটা পড়লাম কিনা, কিছুক্ষণ জিকির আজগার করলাম কিনা, আস্তে করে যখনই কাজে বের হচ্ছি আমি আল্লাহর নাম নিয়ে কাজটা শুরু করতে পারতেছি কিনা, যখনই জোরের আজান হয়ে গেছে আমি জোরে নামাজে আসতে পারতেছি কিনা, আমি যেহেতু একবারে জোহর পর্যন্ত, ফজর থেকে জোহর পর্যন্ত যে কাজটাই করতেছি, মালিকের কাজ হোক আর নিজের কাজ হোক, এটার মধ্যে আমি সততা অবলম্বন করতে পারতেছি কিনা, হারাম হালাল যে জিনিসটা আছে ও জিনিসটা আমি কি করতে পারতেছি কিনা, একেবারে অ্যাভয়েড করে চলতে পারতেছি কিনা, আমি একটু চিন্তা করবেন। আপনি মন চাইতেছে চলে দিয়েছেন, মনে রাখবেন এটা আমার সময়টা একেবারে ফিক্সড। যখন আল্লাহ হুকুম করবে সাথে সাথে আমি চলে যাইতে হবে। আমি কোনোভাবেই দুনিয়াতে থাকার কোনো ক্ষমতা নাই। যে সময়টা আল্লাহ 60, 70, 100টা বছর দিয়েছে, ওটা গনিমত মনে করতে হবে। আপনার কাছে এই সময়টা আল্লাহ পাক দিয়েছে, আপনি যদি ভালো কাজে লাগান ওটাও সময়টা চলে যাবে, খারাপ কাজে লাগান ওটাও চলে যাবে। কিন্তু ভালো কাজে লাগাইলে তো আলহামদুলিল্লাহ, যদি খারাপ কাজে লাগান আবার তো আপনাকে এই সময়টা দেবে না। আল্লাহ পাক বলতেছে যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। আপনি যদি শস্য আপনার কাছে জমি দিয়ে দিয়েছে, শস্য ক্ষেত দিয়ে দিয়েছে, আপনি যদি বীজ বপন না করেন, আপনি যদি চাষাবাদ না করেন, আপনি যদি ফসল ফলাদি না ফলান, আপনি যদি সুন্দর করে যত্ন না নেন, মনে রাখবেন বছর শেষে যেরকম আপনি ফসলটা পান না, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আপনার জীবনের খাতাটা নামক ওই ফসল ক্ষেতটা শূন্য হিসেবে থাকবে। যে ব্যক্তি শূন্য থাকবে তার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আপনি যেভাবে চলতেছেন, বসছি তো ফজরের নামাজটা পড়ে দোকানে বসছি তো জোরে নামাজ পর্যন্ত বসে আছি, গল্প গুজব থেকে শুরু করে টেলিভিশন শরীফ যা আছে সব দেখে ফেলতেছি। একটা নাটকও, একটা স্টার জলসা বলেন, আমার স্টার প্লাস বলেন, যে এই সমস্ত নাটকগুলো আমি একেবারে একটার পর একটা একেবারে অ্যাড সহ, অ্যাডভার্টাইজ যেটা দেয় ওটা সহ আমার মুখস্থ হয়ে গেছে। এরপর আমি বারবার শুধু দেখতেছি আর দেখতেছি, মন চাইতেছে চলতেছি। আমি জোহরের নামাজটার পরে আমি আসর পর্যন্ত কি করলাম, আসর নামাজটার পরে আমি মাগরিব পর্যন্ত কি করলাম, মাগরিবের পরে এশার পর্যন্ত কি করলাম, এশারের পরে যে আমি ঘুমাইতে আসছি এ পর্যন্ত, অর্থাৎ ফজর থেকে আমি এশার ঘুমানোর আগ পর্যন্ত আমি কি কাজ করছি, আমি প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খানু আমি হিসেব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যার থেকে হিসাব নেওয়ার আগে সে হিসাবটা করে ফেলে। আমার কি হিসাব হয়েছে, আমি কি প্লাসের পয়েন্টে আসি, আমি কি যুগের পয়েন্টে আসি, আমি কি সফল হওয়ার মধ্যে আসি নাকি বিফলের মধ্যে আসি না মাইনাসের মধ্যে আসি, আমার নিজের হিসাবটা আমি নিজে করে ফেলি। নিজের হিসাবটা যদি আমি এখন নিজে করতে পারি তাহলে লাভটা কি হবে? আমার মনে রাখবেন, এই লাভটা আজকে আমি হিসেব করলাম, আমি মাইনাস পাইলাম, আমি জিরো পাইলাম, আমি কালকে কি করতে পারবো, প্লাসের খাতায় উঠাইতে পারবো।
কিন্তু যখন আমার নিঃশ্বাসটা চলে যাবে, আমি যখন আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহর কাছে চলে যাইতে হবে, আমাকে যখন পরকালের হিসাবটা শুরু হয়ে যাবে, পরকালের অধ্যায়টা শুরু হয়ে যাবে, আমার যদি কবরের আযাবটা শুরু হয়ে যায়, আমার তখন তো আবার কবর থেকে উঠে আসার, হাসরের ময়দান থেকে উঠে আসার, জাহান্নাম থেকে উঠে আসার কোনো ক্ষমতা আমার নাই। তো মনে রাখবেন, আপনি হিসেব করেন যে সময়টা অতীতে চলে গেছে, আর তো ওটা পাবে না, তবে আল্লাহর কাছে আপনি বারবার করে ফানা চান, আর পাশাপাশি এখন থেকে জীবনটা সংশোধন করেন। আমাদের এই জীবনটা আল্লাহর ইবাদত, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতের বাইরে যেন কোনো সময় আমার না কাটে। আমার মন চাইতেছে এখন এই কাজটা করবো না, কাল কিয়ামতের ময়দানের পরে জান্নাতে গিয়ে মানুষের একটা আফসোস থাকবে, ইস কেন দুনিয়াতে থাকতে একটা সুবহানাল্লাহ বেশি পড়তে পারলাম না, একটা আলহামদুলিল্লাহ বেশি পড়তে পারলাম না, তাহলে তো আমার জান্নাতটা আরও বাড়তো। কিন্তু তাহলে জান্নাত পাওয়ার পর আফসোস থাকবে। আপনি যদি জাহান্নাম পান কি হবে এবার বলেন? জাহান্নাম কত কঠিন জায়গা, ওখানে আপনি কিভাবে সময়টা কাটাবেন বলেন? এটা কি 1-2 বছর? না, আজাবাদুল আবাদ। 1-2 বছর পরে আপনি আর মারা যাবেন না তো, আপনার তো আবাদুল আবাদ চলতে থাকবে, আজাব চলতেই থাকবে। যখন হাসরে মাঠ কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ পাক মৃত্যু নামক একটা বকরিয়া আকারে নিয়ে আসবেন মৃত্যুটাকে, তারপর জবাই করে বলবেন, এই জান্নাতবাসীরা তোমরা জান্নাতে আবাদুল আবাদ থাকো, জাহান্নামবাসীরা তোমরা আবাদুল আবাদ জাহান্নামে থাকো। তখন কি হবে? তখন আপনি হিসাব করতে বসলেন আর কি, লাভটা কি পাবেন বলেন? এই জন্য এখন থেকে আপনি হিসাব করেন যে না, আমার আজকে থেকে অতীত হয়ে গেছে, আল্লাহর কাছে তাও ইস্তেগফার করে আপনি ফিরে আসেন। আল্লাহ পাক তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বারবার বান্দার কি করে, যে অন্যায়টা হয়ে গেছে তার জন্য আল্লাহ পাক বারবার তাওবা কবুল করে। তিনি আপনাকে ওই সমস্যা, ওই গুনাহটা, ওই যে পাপটা যেটা হয়ে গেছে ওটার জন্য মাফ করবে। তবে আপনাকে সংশোধন হইতে হবে, সংশোধন হয়ে অতীতে যা হয়ে গেছে আমি আর ভবিষ্যতে করব না, আল্লাহর সাথে কমিটেড হইতে হবে যে না আল্লাহ আমি করব না। তখন আল্লাহ পাক মাফ করে দিয়ে আপনার ভবিষ্যৎ জিন্দেগিটা আপনি সুন্দর করেন। আমি দুনিয়াতে সুন্দর করতে পারবো, আখিরাতে সুন্দর করার ক্ষমতা নাই। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর দিকে তাকানোর মতো সে ক্ষমতা আপনার থাকবে না। কিন্তু আপনাকে তো 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে, নাহলে আল্লাহ বলবে ধরো ওকে, পাকটাও করো, অর্ধমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কত নাজ নিয়ামতে ভোগ করাইছি আমি তাকে, কিন্তু সে আমার সমস্ত জিনিসগুলোকে একেবারে নাই করে দিয়ে, সমস্ত নিয়ামত ভোগ করে, সমস্ত ইবাদত বন্দেগী নাই করে সে চলে আসছে আমার কাছে। এখন তাকে তো আসার ক্ষমতা আমি তাকে নিয়ে আসছি, সে তো আর নিজেও আসে নাই। সে যদি নিজে আসার যদি ক্ষমতা ওই জিনিসটা থাকতো, সে এখনও আসতো না। আমরা একটু চিন্তা করব, 60, 70, 100টা বছর আমি ইবাদতে কাটাইলেও শেষ হয়ে যাবে, গুনাহে কাটাইলেও শেষ হয়ে যাবে। ইবাদতে কাটাইলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো, কিন্তু যদি গুনাহে কাটাই, মনে রাখবেন আমার তো সময় শেষ হয়ে যাবে। তখন আমার কে থাকবে? একটু চিন্তা ফিকির করুন, একটু হেদায়েতের মধ্যে আসুন। যতটুকু বলেছি সবাইকে আমল করা সে তৌফিক দান করুক। যে 1 নম্বর প্রশ্ন, যে তোমার 60, 70, 100টা বছর কী কাজে লাগাচ্ছো? তোমাকে যে একটা নির্দিষ্ট টাইম দিয়েছি সেটা কী কাজে লাগাচ্ছো? তুমি একটু বান্দা বলো, আমি যেন আমার উত্তরটা দিতে দেওয়ার মতো ওই ক্ষমতা আল্লাহ পাক তৌফিক করে দেয়। এই জন্য আমরা জীবনটা ওইভাবে নেক কাজে, ভালো কাজের দিকে, আমরা হালাল কাজের দিকে, হারাম থেকে বেঁচে থাকার দিকে আমরা কাটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।